হয়েছে স্যার। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই? জে নিউজের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আমি আছি এখন বাকসুর। আর সেই বাকসুর একটি লেবু বাগান থেকে কিছু তথ্য দেওয়ার জন্য হাজির হলাম আমি জোয়ার্দ্দার। বলেছিলাম সারা বাংলা দেখব জে নিউজের চোখ দিয়ে, সম্ভব হলে সারা পৃথিবী। বাংলার কৃষি ও কৃষক, সম্মানিত কৃষকবিন্দু, যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো আমি দেখানোর চেষ্টা করি জে নিউজের মাধ্যমে। ঠিক তেমনি একজন উদ্যোক্তার সাথে আমার পরিচয় হলো। সেই উদ্যোক্তার সাথেই কিছু কথা বলে লেবু চাষ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তো আপনার এই লেবু চাষ সম্পর্কে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এদিকে ক্যামেরার দিক তাকায় কথা বলুন। যে লেবু চাষ তো আমরা গত 5 বছর থেকে করতেছি। তো লেবু চাষ একটা লাভজনক ব্যবসা। অন্য ফসলের তুলনায় অনেক লাভ বেশি। আচ্ছা, তো এই লেবু চাষ কখন কিভাবে লাগিয়েছেন এবং কিভাবে পরিচর্যা করতে হয়, এখানে কি কি ব্যবস্থাপনা আছে এটা যদি বলতেন। লেবু গাছ সাধারণত বর্ষাকালে লাগাতে হয়। এটা আমরা গুটি কলম লাগাইছিলাম। মাঝে মাঝে সার, কীটনাশক এগুলো দিতে হয়। এবং আগাছা পরিষ্কার করতে হয়। আগাছা অবশ্যই পরিষ্কার করতে হবে। আচ্ছা, তো এই বাগানটার বয়স কত এবং এ থেকে কেমন ফসল আপনি পেয়েছেন এবং আগামী আরো কতদিন এই গাছটা থাকবে? এই বাগানটার বয়স আপনার 5-6 বছর হবে। আচ্ছা, আগামী 15-20 বছর তো থাকবে এই গাছের বয়স। একটা বাগান 15-20 বছর থাকবে? হ্যাঁ, 15-20 বছর থাকবে ঠিকমতো যত্ন নিলে, সার, ওষুধ, কীটনাশক সঠিকভাবে দিলে আচ্ছা 15-20 বছর এটা ফলন দিবে। আচ্ছা, তো আর কেউ যদি নতুন উদ্যোক্তা হতে চায় তাহলে তাদের জন্য করণীয় কি, এই জিনিসটা যদি একটু বলতেন। যারা নতুনভাবে লেবু লাগাতে চায় বা নতুন উদ্যোক্তা হতে চায় তারা আপনার বাগান থেকে গুটি কলম পাওয়া যায়। গুটি কলম যদি লাগায় তাহলে 6 মাসের মধ্যেই ফলন আসবে। আচ্ছা গুটি কলম সংগ্রহ করে ওটা চেষ্টা করলে 6 থেকে 1 বছরের মধ্যে লেবু দিবে। আচ্ছা, এবারে বাজারজাতের কোনো সমস্যা আছে কিনা? অন্য বছরের তুলনায় এবারে দামও বেশি এবং চাহিদাও বেশি। এদিক দিয়ে অন্য বছর আমরা এই সময় 200 টাকা বস্তা লেবু বিক্রি করছি, এখন 800 থেকে পর্যায়ক্রমে 1000 টাকা বস্তা বিক্রি হয়েছে। আচ্ছা, আর একটা জমিতে আপনার 1 বিঘার থেকে কম করে হলেও এখন 10 বস্তা 1 মাস পর পর 10 বস্তা করে দিচ্ছে। 1 মাস পর পর 10 বস্তা লেবু আসে। আচ্ছা, তাহলে এটা 1 বিঘা জমি থেকে বছরে খরচ বাদ দিয়ে কত টাকা লাভ হতে পারে? ক্যামেরার দিকে খরচ বরচ তাকায় বাদ কথা দিয়ে বলেন। আপনার লিজের টাকা বাদ দিয়েও বছরে 20 থেকে 50,000 টাকা আয় করা যায়। খরচ বাদ দিয়ে 1 বিঘা থেকে 20 থেকে 50 হাজার টাকা। 20 থেকে 50,000 টাকা লাভ থাকে। আর আপনার অন্য ফসলের তুলনায় এই ফসল লাভজনক, পরিশ্রম কম। আচ্ছা, এই জমিটা কি আপনি লিজ নিয়েছেন না নিজস্ব জমি? না, এটা আমার নিজস্ব জমি। কতখানি জমিতে করেছেন আপনি? মোটামুটি 4 বিঘা। এক দাগেই 4 বিঘা জমি? হ্যাঁ, 4 বিঘা, 1 থেকে 4 বিঘা। আচ্ছা, তাহলে 4 বিঘা জমি থেকে আপনার সংসার সচ্ছলভাবে সুন্দরভাবে চলে যায়। আলহামদুলিল্লাহ চলে যায়। বাহ, সুন্দর। হ্যাঁ ভিউয়ার্স, সত্যি 4 বিঘা জমি থাকলে একটা মানুষের সুন্দরভাবে, হ্যাঁ, সুন্দরভাবে জীবন জিন্দেগি পার হতে পারে। এটা সম্মানিত উদ্যোক্তা, যিনি আরও অন্য কিছুর কথা ভাবতে পারতেন, সেটা না ভেবে উনি লেবু বাগান করেছেন। আর সেই লেবু বাগান থেকেই ওনার সংসার সুন্দরভাবে চলে যাচ্ছে। আমি আরেকজন উদ্যোক্তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, যিনি কিনা উনিও লেবু চাষ করেছেন। আর পরবর্তীতে লেবুগুলো আমরা দেখাবো এবং গাছ থেকে কিভাবে লেবু পাড়া হয়, লেবুর গাছের পরিচর্যা কিভাবে করা হয়, এটাও কিন্তু আমরা দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আচ্ছা, তাহলে আপনি এই কারো কি দেখে উদ্বুদ্ধ হয়ে শুরু করেছেন না আপনার নিজে থেকেই? না, আমি আমার এই মামার বাগান দেখে বাগান করার উদ্যোগটা গ্রহণ করি। আচ্ছা, আপনি কতটুকু জমিতে বাগান করেছেন? আমার মোটামুটি ১ বিঘা জমিতে আছে। ১ বিঘা জমি থেকে প্রতি বছর কেমন ফসল পান আপনি? আল আলহামদুলিল্লাহ, রোজার মাসে আমি ১ বিঘা জমি থেকে প্রায় ৩৫,০০০ টাকা বিক্রি করেছি। শুধু রোজার মাসে। এছাড়া তো অন্যান্য মাসে আরো হচ্ছে। আচ্ছা, তাহলে আর ১০ জনের জন্য আপনি এই সুসংবাদটা কিভাবে দেবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, যেহেতু লেবু খুব সুন্দর হচ্ছে, আমি সব কৃষককে বলেছি আপনারা অল্প বেশি হলেও লেবু চাষ করেন। এটা আসলে খুব লাভজনক আবাদ। আচ্ছা, তাহলে এই নাটোরের জমি লেবু চাষের জন্য কতটা উপযোগী? আমার মনে হয় খুবই উপযোগী। কি জানেন, নাটোরের জমি ম্যাক্সিমাম হচ্ছে দোআঁশ, বেলে দোআঁশ জমি। এই জমিগুলোতে লেবু চাষের জন্য খুবই উপযোগী। লেবু চাষের জন্য সরকার বাহাদুরের কাছে আপনার কিছু বলার আছে কিনা? অবশ্যই সরকারের কাছে আমার অনুরোধ, অন্যান্য দেশের অনুপাতে আমাদের দেশে এমন একটা নম্বর করে দিন, যে নম্বরে আমরা যে কোনো সমস্যা, শুধু লেবু না, সকল ফসলের যাদের সমস্যাগুলো সমাধান খুঁজে পাই, এরকমের সিস্টেম করে দিলে আমাদের জন্য খুবই উপকার হতো। আচ্ছা, আর উপজেলা বা জেলা লেভেলের কৃষি কর্মকর্তাদের কোনো সহযোগিতা আপনারা পান কিনা? মাঝে মধ্যে আমাদের ব্লক সুপারভাইজারদের সাথে আমাদের এক সাক্ষাৎ হয়, কিন্তু তারা আমাদের সাথে সেইভাবে যোগাযোগ রাখে না। তাহলে ওনারা যদি যোগাযোগ রাখতেন তাহলে আরো উদ্যোক্তা সৃষ্টি হতো বলে আপনার ধারণা? অবশ্যই তারা যদি আমাদের সাথে আরও যোগাযোগ রাখতো, আমার মনে হয় এর চাইতে আমরা আরও উন্নত করতে পারতাম। আরও অনেকে উদ্যোক্তা বেশি গ্রহণ করতো, লেবু চাষ বেশি হতো। আচ্ছা, তাহলে বিএস এর কিছু গাফিলতি আছে বলে আপনি মনে করছেন? অবশ্যই আছে। তাছাড়া আমাদের সার পাওয়া যায় না, সার। চাষিদের সাথে তাহারা কেন দেখা সাক্ষাৎ করে না এবং কেন আমাদের সারের সংকট হয়। ধ্যান ধারণা নেন। সারের সংকট হয়, সারের সংকট যেটাও বাগানে ঠিক ব্যাপক সংকট। আমরা যে সার ১৩৫০ টাকা, সেই সার দোকানে কিনতে গেলে ১৮০০ টাকা দিয়ে আমাদের কিনতে হয়। তাহলে আচ্ছা, সারের দাম যদি কমে তাহলে আপনাদের জন্য সুবিধা। অবশ্যই সারের দাম না, সরকার যেটা নির্ধারণ করে দিচ্ছে, এটাই যদি আমরা পর্যাপ্ত পরিমাণে পাই তাহলে আমাদের জন্য খুব উপকার। আচ্ছা, ঠিক আছে, এবার কীটনাশকের কিছু কথা বলেন। হ্যাঁ, কীটনাশক আমরা ব্যবহার করি, কিন্তু লেবু বাগানে সেই পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হয় না। লেবু বাগানে কীটনাশকের পরিমাণ খুবই কম দিতে হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ভিউয়ার্স, এবারে আমরা চলেন বাগানটা একটু দেখে তারপরে বস্তাবন্দি করা এই লেবুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে গাছটা সুন্দর, আজ থেকে 5 বছর আগে তৈরি করা হয়েছিল যে গাছটা, এ ধরনের গাছ কিন্তু গোটা 4 বিঘা জমিতে আছে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, অনেক লেবু নিচে পড়ে নষ্ট হয়ে গেছে, তারপরেও শুক্রিয়া মালিকের কাছ থেকে, উদ্যোক্তার কাছ থেকে যা আমরা শুনলাম, তাতে 1 বিঘা জমি থেকে যে পরিমাণ লেবু সংগৃহীত হয় সেটা দিয়ে লাভজনকই বলা যেতে পারে। আমরা ভিতরে ঢুকে দেখাতে আরেকটু যদি দেখাই তাহলে দেখেন ভিতরে কোনো গাছ বা আগাছা কিছুই নেই। সুন্দরভাবে গাছগুলো যেন হেলে না পড়ে সেজন্য বাঁশ দিয়ে কিন্তু সুন্দরভাবে ঠেকা দেওয়া আছে, যেন লেবুর ভারে এটা নুয়ে না পড়ে। নিচ দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যদি একদম নিচ দিয়ে দেখাই তাহলে দেখেন গাছগুলো খুব সারি সারি করে লাগানো আছে, ডালপালায় সুন্দরভাবে হয়ে গেছে। এর মধ্যে ঢুকে লেবু সংগ্রহ করেন যেনারা ক্রেতা, তেনারা নিজেরাই কিন্তু এখান থেকে লেবু সংগ্রহ করেন এবং মালিকের কাছ থেকে সংগ্রহ করে বাংলার যে কোনো প্রান্তে কিন্তু চলে যায়। গাছ দেখানোর পরে চলেন এবার আমরা বস্তাবন্দির অবস্থা কী অবস্থা আছে এখানে লেবু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে ভ্যান ভর্তি কিন্তু লেবু, তারপরে এই যে বস্তাগুলো কিন্তু লেবুতে পূর্ণ, একদম টাটকা লেবু, একদম টাটকা লেবু। দেখেন কত সুন্দর,
লেবু একবারে গাছ থেকে সবেমাত্র পেরে নেওয়া হয়েছে, বস্তাবন্দি করা হয়েছে, ভ্যান হচ্ছে এবং যেখানে বস্তাগুলো কিন্তু প্যাকিং হচ্ছে, এখানে ধৌত করা হচ্ছে, ধুয়ে নেওয়া হচ্ছে যেন লেবু থেকে ময়লা টয়লা নাই থাকে, এজন্য সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে বস্তাবন্দি করা হচ্ছে। এখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন বস্তা আর বস্তা, বস্তা এক বস্তায় যতটা আটানো যায় এখান থেকে কিন্তু এই যে একদম টাটকা লেবু। সত্যি লেবুটা শুধু ফলই নয়, এটা কিন্তু মহা ঔষধ। মানব দেহের জন্য লেবুর প্রয়োজন আছে, আর সেই লেবুরই যোগান দিচ্ছেন সম্মানিত কৃষকগুলি। এখানে সুন্দরভাবে বাছাই করা হচ্ছে, করে ধৌত করে এটা কিন্তু বস্তাবন্দি করে বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। তাই ভিডিওটি আর লম্বা না করে আমি যে নিউজের পক্ষ থেকে বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকবো, ভালো রাখবো, যে নিউজের সঙ্গে থাকবো, যে নিউজের চোখ দিয়ে দেখবো সারা পৃথিবী। সবাইকে ধন্যবাদ দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আপাতত চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।